আমাদের জীবনে দুটো অপশান থাকে। প্রথমত সেটা যেটা আমরা নিজের ভুল থেকে শিখি, আর দ্বিতীয়ত সেটা যেটা আমরা অন্যের ভুল থেকে শিখি। আর অনেক বেশি ভালো হবে যদি আমরা অন্যের ভুল থেকে শিখি। আর যদি কোনো মানুষ নিজের ভুল থেকেও শিখতে পারে, তো সেটাও তার জীবনের অনেক বড় একটা শিক্ষা। 18 থেকে 25 সেই সময় হয় যেই সময় হয় মানুষ নিজের ভবিষ্যৎ তৈরি করে, আর না হলে শেষ করে। আর তুমি এখন সেই অবস্থাতেই আছো। নিজেকে প্রশ্ন করো তো, তুমি এখন যেই কাজগুলো করছো সেগুলো তোমার জীবনে কোনো কাজে আসবে কিনা, নাকি শুধু টাইম পাস করার জন্য করছো। যদি এই কাজগুলো তোমার ভবিষ্যৎ বানায়, তাহলে আজকের কাজটা এভাবে কালে চাপিয়ে দিও না। আর যদি এই কাজগুলো তোমার ভবিষ্যৎ নষ্ট করতে পারে, এখনও সময় আছে। নিজের দিকে তাকিয়ে, নিজের গোল, নিজের ফিউচারের দিকে তাকিয়ে সেই সমস্ত কাজগুলো করা এবার বন্ধ করো সেই কাজগুলো যেগুলো একটু একটু করে মিটিয়ে দিচ্ছে তোমার ঠোঁটের কোণে হাসি ফোটানো তোমার স্বপ্নগুলোকে। যোদ্ধা, তুমি কাল পর্যন্ত যা করেছো, কাল পর্যন্ত তুমি যা ছিলে, তা তুমি কখনো বদলাতে পারবে না। তাই আজ সেগুলো তোমার জীবনে আর কোনো মাইনে রাখে না। আজ তুমি কি করছো, এখন তুমি কি ডিসিশন নিচ্ছ, এগুলো মাইনে রাখে। যোদ্ধা, আজ নিজেকে প্রশ্ন করো, তুমি কেমনভাবে জীবনটাকে কাটাতে চেয়েছিলে? এইভাবে, যেখানে পরিশ্রম করার বয়সে রিল, গেম, আড্ডা আর ফোনের মধ্যেই জীবনের সব থেকে মূল্যবান সময়গুলোকে নষ্ট করে নিজের স্বপ্ন, নিজের গোল অ্যাচিভ করতে না পারা একজন অসফল মানুষ হিসেবে? কোথায় গেল জীবনের সবচেয়ে কষ্টের রাতে নিজেকে করা তোমার ওয়াদাগুলো? কোথায় গেল জীবনের সেই লজ্জিত অবস্থায়, সেই ঠকে যাওয়া মুহূর্তে বাবা মার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে প্রচণ্ড কষ্টের সাথে বুকের মধ্যে তৈরি হওয়া সেই সমস্ত পৃথিবী জয় করা জেদগুলো? যোদ্ধা, নিজেকে প্রশ্ন করো, তুমি জীবনে বাঁচতে চাও নাকি জীবনটাকে কাটাতে চাও? ছোট থেকেই আমরা শুনে আসি কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়। তবে এটা মাথায় রাখতে হবে, তুমি কি পাওয়ার জন্য কি ছাড়ছো। তেমনভাবে যদি তুমি সাকসেস পেতে চাও, তার জন্য নিজের কমফর্ট জোনটাকে সবার আগে ছাড়তে হবে। যদি তুমি নিজের কমফর্ট জোন থেকেই বেরিয়ে না আসতে পারো, তাহলে তুমি সেটা কখনোই করতে পারবে না যেটা তুমি করতে চাও। এই কারণে 90% মানুষ জীবনে ফেল হয়ে যায়, আর যে 10% মানুষ যারা জীবনে সফল হয়ে যায়, তাদের আর এদের মধ্যে এটাই পার্থক্য। এরা নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে এমনভাবে পরিশ্রম করে যা ওই 90% মানুষ ভাবলেও ক্লান্ত হয়ে যাবে। কমফর্ট জোনের মধ্যে থাকার জন্য লাইফে অনেক সময় আসবে, কিন্তু এইভাবে এই মূল্যবান সময়গুলো কমফর্ট জোনের মধ্যে কাটিয়ে দিলে সফলতা অর্জন করা শুধু কঠিন না, অসম্ভব হয়ে দাঁড়াবে। যোদ্ধা, তোমার আজই তোমার কাল বানাবে, আর তোমার কাল বানাবে তোমার ভবিষ্যৎ। আমি জেন রাভেল, এই চ্যানেলের ক্রিয়েটর। সবশেষে একটাই কথা বলতে চাই, তোমার যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো।